Hello students, today I am here for the students of class 7 with a lesson from your supplementary book. Okay? একটা কথা হলো তোমরা এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছো what is a pet. আগের ক্লাসেও বলেছিলাম তাই হয়তো মনে আছে what is pet. Generally আমরা জানি যে pet means either a dog or a cat or birds, things like that. কিন্তু কোনো জায়গায় কেউ আবার কিছু স্পেশাল অ্যানিমালসও রাখে, অ্যানিমালস বা আদার থিংস অলসো, যেমন মনে করো ক্রোকোডাইল বা টাইগার্স বা এমনও হতে পারে এলিফ্যান্ট, দে কিপ অ্যাজ দেয়ার পেটস। আজকে আমরা যে এই গল্পটা পড়ব, হিয়ার উই উইল ফাইন্ড দ্যাট আওয়ার রাইটার হি ইজ হ্যাভিং এ পেট অ্যান্ড হিজ পেট ইজ অ্যান এলিফ্যান্ট। তাহলে বুঝে গেছো আমরা কোন লেসনটা পড়বো আজকে? দ্য নেম অফ দ্য লেসন ইজ ব্রিঙ্গিং আপ কারি। ব্রিঙ্গিং আপ কারি। Curry is the name of the pet, that is elephant. Curry is the name of an elephant which is the pet of our writer. Now who is the writer? The writer is Dhan Gopal Mukherjee. Dhan Gopal, যদিও আমরা বলি মুখার্জি, এখানে তোমাদের স্পেলিংটা আছে মুখার্জি। So Dhan Gopal Mukherjee, he is the writer. Actual স্টোরিটা হলো কারি দ্য এলিফ্যান্ট, মেইন গল্পটা, তার থেকে একটা এক্সট্রাক্ট নেওয়া হয়েছে, ব্রিঙ্গিং আপ কারি। বুঝতে পেরেছো তো? আসল গল্পটা হলো কারি দ্য এলিফ্যান্ট, এর থেকে একটা এক্সট্রাক্ট নেওয়া হয়েছে যেটা হলো ব্রিঙ্গিং আপ কারি। ওকে, so now come to the lesson. This is a first person narrative. যখন রাইটার নিজের কথা নিজে বলেন, মানে এরকম এখানে আছে না আই দিয়ে যেই কথাগুলো বলবে, কোনো সময় গল্প এইভাবে শুরু হয় যে একজন রাজা ছিলেন, অমুক করেছিলেন, তমুক করেছিলেন, এইভাবে। আর এটাতে বলবে আমি কি করেছি। সো দিস ইজ কল্ড ফার্স্ট পারসন নেরেটিভ। এই যে চ্যাপ্টারটা, this lesson is divided into 3 parts. Okay, in the first part we will see je Curry are our writer, both are growing up together and how he took care of Curry. He used to love Curry very much. কি করতো এই ব্যাপারগুলো আছে। আর এটার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পাবো, সেটা হলো ফার্স্ট থিং, এটা হলো how Curry saves a boy from drowning. How Curry saves a boy from drowning. এটা আমরা ফার্স্ট পার্টে পাবো। সেকেন্ড পার্টে আমরা যা পাবো সেটা হলো Curry steals banana. Curry steals banana, মানে a bunch of bananas. Okay, I am writing banana. And in the third portion কি দেখব? How he was trained to sit, how to walk, and the most important thing is the master call. Master call. এই হলো 3 parts of the lesson. Okay, first part we will find how Curry saves a boy from drowning. In the second part we will find that he steals banana. Our third part we will find how he learns to sit, to walk, then the master call, response to the master call, steals banana. এই লেসনটা একটু লেন্দি, দ্যাটস ওয়াই আই এম নট গোয়িং টু রিড আউট অল দ্য লাইন্স। যেখানে ইম্পর্টেন্ট এগুলি পড়বো আর কিছু স্কিপ করে যাব, কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে, কাম টু দ্য ফার্স্ট পোর্শন। Curry the elephant was 5 months old when he was given to me to take care of. I was 9 years old and I could reach his back
if I stood on tiptoe. He seemed to remain that high for nearly 2 years. We grew together, that is probably why I never found out just how tall he was. He lived in a pavilion under a thatched roof which rested on thick tree stumps so that it could not fall in when Curry bumped against the poles as he moved about. Okay, this is the first para. এখানে বলা হচ্ছে Curry, who is Curry? Curry is the elephant. Curry the elephant was it was only 5 months old. তার বয়স যখন ছিল মাত্র 5 মাস, তখন আমাদের রাইটারের বয়স কত ছিল? When he was given to me to take care of, I was 9 years old. কারির বয়স ছিল 5 months, 5 মাস, আর আমাদের রাইটারের বয়স ছিল 9 বছর। বেশি বড় না, কিন্তু একটা ছোট্ট বাচ্চা ছেলে। তখন কারিকে তার কাছে দেওয়া হয়েছে। আর কারি কোথায় থাকতো? একটা প্যাভিলিয়ন ছিল, এখানে মানে ওপরে চালা আছে আর চারদিকে 4টা খুঁটি দেওয়া। এইগুলি গাছ কেটে খুঁটি দিয়েছে, যাতে নাকি কখনো কখনো যদি হাতি এটাকে মানে কোনো কিছু করতেও চায় তাহলে যাতে ভেঙে না যায়, মানে শক্তপোক্ত করার জন্য গাছের ট্রাঙ্ক কেটে খুঁটি দিয়েছে। ওকে, এই হলো থাকার জায়গাটা। এই যে এলিফ্যান্টটা, ইট ইজ অলসো গ্রোয়িং, আওয়ার রাইটার ইজ অলসো গ্রোয়িং, কিন্তু বেশ কিছুদিন মানে অলমোস্ট ফর 2 ইয়ার্স কারির হাইটটা মোটামুটি সেম ছিল। তাই আমাদের রাইটার ঠিক বুঝতে পারেনি যে কতটুকু কারি বড় হচ্ছে। হি ইউজ টু রিচ দ্য টপ অফ কারি অনলি অন হিজ টিপটো। আমি তোমাদেরকে মিনিংগুলো লিখে দেব। টিপটো মানে হলো যখন নাকি আঙুলের ডগায় দাঁড়ানো হয়, আমরা একটু ওপরে কোনো কিছু যদি ধরতে হয় তাহলে যেভাবে দাঁড়াবো, দ্যাট ইজ কল্ড টিপটো। ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস কারি ডিড ওয়াজ টু সেভ দ্য লাইফ অফ এ বয়। এই ফার্স্ট পোর্শনটাতে আমরা মেইন জিনিসটা কি পাবো? হি সেভস এ বয় ফ্রম ড্রাউনিং। সে প্রথম একটা বড় কাজ করেছিল, সেটা কি? একটা ছেলেকে বাঁচিয়েছিল। কারি ডিড নট eat much but he nevertheless needed 40 pounds. কারি বেশি খেত না, কিন্তু 40 পাউন্ডস খাবার তার লাগতো। এখানে দেওয়া আছে, দেখো ওপরের যে 3টে পয়েন্ট আছে, এখানে লেখা আছে কারি ডাজন্ট ইট মাচ, জাস্ট অ্যাবাউট 16 kilograms। তার কতটুকু খাবার দরকার? হাতি তো, খাবারের দরকার কতটুকু? 16 kilograms of delicious twigs a day। এই টুইগসগুলো সে খেত। টুইগস হলো মানে গাছের একদম পল্লব, যেটা হয় এক একটা মানে পাতাগুলো যেখান থেকে বের হয় সেখানে একদম ছোট ছোট ডেলিকেট কচি কচি পাতা থাকে, সেইগুলো হলো টুইগ। ওই জিনিসগুলো খেতে কারি পছন্দ করত। এভরি ডে আই ইউজ টু টেক হিম টু দ্য রিভার ইন দ্য মর্নিং ফর হিজ বাথ। প্রত্যেক দিন আমাদের রাইটার তাকে চান করানোর জন্য রিভারে নিয়ে যেতেন, আর সেখানে গিয়ে for almost for an whole hour he used to rub the body of Curry. কিভাবে? I rubbed him with the clean sand of the river for an hour. 1 ঘন্টা সমানে ক্লিন স্যান্ড অফ দ্য রিভার বালি দিয়ে রাব করত, তারপর ধুইয়ে দিত। এরপর এত সুন্দর লাগতো, মানে কারির বডিটা একদম ঝকঝকে করতো, শাইনিং, ইট ইউজ টু শাইনিং লাইক ইবোনি। ইবনে এক টাইপের কাঁচ হয় যেটা নাকি খুব শাইন করে, ডার্ক কালারের। অ্যান্ড হি উড স্কুইল মানে এখানে মিনিংটা দেওয়া আছে ক্রাই, যেভাবে নাকি হাতি ডাকে। স্কুইল উইথ প্লেজার, খুব আনন্দে। যখন তাকে চান করানো হতো সে আনন্দে ডাকতো, মানে সুর তুলে একদম আদর করে করে ডাকতো আনন্দের চোটে। অ্যাজ আই রাবড ওয়াটার ডাউন হিজ ব্যাক, যখন তাকে আমাদের রাইটার চান করিয়ে দিতেন তখন সে খুব খুশি হতো। এরপরে নেক্সট প্যারাতে চলে আসো। ইট ওয়াজ নট অ্যান ইজি জব টু গেট টুইগস অ্যান্ড স্যাপলিংস ফর কারি। কারির জন্য টুইগস বা স্যাপলিংস আনা খুব একটা সহজ ব্যাপার ছিল না। আচ্ছা, তোমাদেরকে মিনিংগুলো লিখে দিচ্ছি।
It was not an easy job to get twigs and saplings for curry. I had to climb all kinds of trees to get the most delicate and tender twigs. এই যে বললাম পল্লবের মতো, দ্যাট ইজ টুইগ, আর স্যাপলিংস মিন্স চারা, মানে তার জন্য খুব সফট ডেলিকেট এরকম ধরনের পাতা নিয়ে আসতে হতো। আর তার জন্য কি করতে হতো, আমাদের রাইটারকে বিভিন্ন ধরনের গাছের উপরে হি হ্যাড টু ক্লাইম্ব আপ। আর কি করতো, তার কাছে ছোট একটা এক্স ছিল, এখানে দেখো এই যে হ্যাচেট একটা ওয়ার্ড আছে, আমি এখানে লিখে দিয়েছি তোমাদেরকে, কুঠার, ছোট্ট এক্স, ছোট্ট কুঠার, সেটা দিয়ে সে কেটে কেটে ওই গাছের পাতাগুলো আনতো। আবার এলিফ্যান্টের আরেকটা নেচার আছে, এটা যদি মানে তুমি মিউটিলেটেড ফর্মে দাও, মানে যদি এলোমেলোভাবে দাও ডিসফিগার্ড ওয়েতে, তখন সে আবার এটা খাবে না, গুছিয়ে দিতে হবে সুন্দর, তাই এক্সটাকে তার অনেকক্ষণ লাগে শার্প করতে হতো, মানে আমাদের রাইটারের। I came down, হঠাৎ একদিন কি হলো, হঠাৎ করে one spring day in March when I suddenly heard Curry calling to me in the distance. একদিন আমাদের রাইটার শুনতে পেলেন যে কারি ওয়াজ কলিং। আর এলিফ্যান্ট যখন ডাকে তখন অনেকটা বেবির মতো ডাকে, বাচ্চারা যেভাবে ডাকে। So I came down from my tree and ran very fast to the edge of the forest, যেখানে নাকি কারিকে রেখে তারপর আমাদের রাইটার গেছিলেন গাছের থেকে পাতা আনতে, সেখানে যেখানে রেখে গেছিলেন সেই জায়গাটায় এসেছেন, এসে দেখছেন যে কারি ওখানে নেই। I looked all over but I could not find him. I thought he was drowned. হঠাৎ করে দেখলো the trunk of my elephant, জলের মধ্যে দেখা যাচ্ছে তার কারিকে, তখন I thought he was drowning. আমাদের রাইটার ভেবেছেন জলের মধ্যে যেহেতু দেখা যাচ্ছে নিশ্চয়ই কারি জলে ডুবে যাচ্ছে। I was helpless because, কারণ কারি তো অনেক মানে হেভি, অনেক ভারী, বাচ্চা হাতি হলে কি হলো, সেটা তো হাতি, কাজেই ইট ওয়াজ টু হেভি, তাই খুব হেল্পলেস মনে হচ্ছিল আমাদের রাইটারের। আমাদের রাইটারকে মনে আছে তো, ধন গোপাল মুখার্জি, ওনার খুব একটা অসহায় মনে হচ্ছিল যে হোয়াট টু ডু, কারণ আমি তো কারিকে ওঠাতে পারবো না। তারপর বেশ একটু সময় পরে দেখা গেল যে I was helpless because I could not jump into the water and save the 400 pounds of him since he was much higher than I. কারির ওয়েট তখন 400 পাউন্ডসের মতো হবে। যাই হোক, but I saw his back rise above the water and the moment he caught my eye, he began to trumpet and struggle up to the shore. যখন কারি আমাদের রাইটারকে দেখলেন তখন সরে আসার জন্য, মানে পাড়ে আসার জন্য খুব স্ট্রাগল করছিল কারি। দেন স্টিল ট্রাম্পটিং হি পুশড মি ইনটু দ্য ওয়াটার অ্যান্ড অ্যাজ আই ফেল ইনটু দ্য স্ট্রিম আই স এ বয় লাইং ফ্ল্যাট। কারি তো আর বলে বোঝাতে পারছে না, তাই সে কি করেছে, রাইটারকে জলের মধ্যে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে রাইটার বুঝতে পেরেছে, দেখতে পেরেছেন যে একটা ছেলে ওইখানে জলে ডুবে যাচ্ছে, একদম নিচে অবধি চলে যায়নি কিন্তু অনেকটাই ডুবে যাচ্ছে। তখন not being a good swimmer, I could not swim ashore and slow current was already dragging me down. আমি তো ভালো সুইমার ছিলাম না, সাঁতার জানতাম না, তাই আমি যে ছেলেটাকে বাঁচাবো আমি তো সেটা করতে পারছিলাম না, আর নিচের থেকে জলের স্রোত আমাকে আরও বেশি নিচে টেনে নিয়ে যাচ্ছিল। I saw him stretch out his trunk again. এবার কারি কী করছিল, তার ট্রাঙ্কটা মানে সুরটা আবার বাড়িয়ে দিয়েছে। I raised up my hand to catch it and it slipped. আমি তার ট্রাঙ্কটাকে ধরার চেষ্টা করেছি, বাট ইট স্লিপড, একে তো জলে ভেজা, হাতটা স্লিপ করে গেছে। I found myself going under the water again, but this time I found that the water was not very deep. যাই হোক, এর পরবর্তী সময়ে কি হলো, কারির হেল্পে, মানে কারি আমাদের রাইটারের গলায় ট্রাঙ্ক দিয়ে জড়িয়ে ধরেছে আর আমাদের রাইটার ওই ছেলেটাকে ধরেছে, এমন করে কারি অ্যাকচুয়ালি দুটো ছেলেকেই, আমাদের রাইটারও তো তখন একটা বাচ্চা ছেলে, দুজনকেই কারি বাঁচালো। তার মানে এই যে ফার্স্ট পয়েন্টটা ছিল, লিখেছিলাম যে কারি সেভস এ বয় ফ্রম ড্রাউনিং। কারি কী করলো, বুদ্ধি করে রাইটারকে জলে ফেলে দিল, তারপর দুজনকেই নিজে সাহায্য করেই দুজনকে ওপরে তুললো, কেউই আর মারা গেল না। ওকে, এটা একটা ভালো কাজ কালি করলো। সেকেন্ড পোর্শনে আসো। সেকেন্ডে আছে কারি বিকামস ফন্ড অফ রাইপ ব্যানানাস। এখানে কি হলো, কারি ওয়াজ লাইক এ বেবি, কারি একদম একটা বাচ্চার মতো।
He had to be trained to be good, and if you did not tell him what he was when he was naughty, he was up to more mischief than ever. মানে বাচ্চারা যেরকম থাকে তাদেরকে তারা তো আর জানে না কোন কাজটা ঠিক কোনটা ভুল, কি করলে ভালো হবে কি করলে ভালো হবে না, তাই সব সময় বড়দের কথা শুনতে হয়। প্রথমেই আমরা যাদেরকে পাই তারা হলো আমাদের বাড়িতে মা বাবা, এছাড়াও আরও যারা বড় বড় থাকে, স্কুলে টিচাররা থাকে, দাদা দিদিরা থাকে, বিভিন্ন ধরনের বড় লোকেরা থাকে, যাদের কথা শুনলে পরে বাচ্চারা বুঝতে পারে কি করা উচিত আর কি না। ঠিক এই ধরনের নেচারই হলো কারির। কারিও একদম বেবির মতো, তাকে বুঝিয়ে দিতে হবে কোন কাজটা ঠিক কোনটা ঠিক না, আর সে একটু দুষ্টুমিও করে। একদিন তাকে কেউ একটা ব্যানানা দিয়েছিল, খেয়ে তো তার খুব ভালো লেগেছে, কারণ সে তো শুধু টুইক খেয়ে অভ্যস্ত, ওই পাতা টাতা খায়, এগুলো খেয়েই অভ্যস্ত। যেই মাত্র পাকা কলার টেস্ট পেয়েছে তখন তো তার খুব ভালো লেগেছে। এবার হলো কি, আমাদের রাইটারের ঘরে ডাইনিং টেবিলে ধরতে পারো বা জানালার কাছাকাছি একটা টেবিলের ওপরে ফ্রুটস রাখা ছিল, রাখা থাকতো। হঠাৎ করে দেখা গেল এখান থেকে এ বাঞ্চ অফ ব্যানানাস, পুরো অনেকগুলি কলা এখান থেকে নেই, মিসিং। তখন সবাই বাড়ির লোকেরা ভাবলো যে তাদের যে সার্ভেন্ট ছিল সে বোধহয় নিয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু সে নেয়নি। কিছুদিন পর আবার এরকম করে মিসিং, তখন সবাই ভাবলো আমাদের রাইটার নিয়েছে। রাইটার যতই বলার চেষ্টা করছে যে আমি নিইনি, কিন্তু কেউ বিশ্বাস করছে না। এইবার একদিন কি হয়েছে, নেক্সট ডে while I was sitting in the dining room wondering whether I should take some fruit from the table, আমাদের রাইটার একদিন ডাইনিং রুমে বসে বসে ভাবছে আমি এখান থেকে কি কিছু ফ্রুটস খাবো নাকি। তখন হঠাৎ কি দেখলো, এ লং ব্ল্যাক থিং ভেরি মাচ লাইক এ স্নেক সাডেনলি কেম থ্রু দ্য উইন্ডো। হঠাৎ দেখে জানালা দিয়ে একটা সাপের মতো দেখতে কেমন একটা জিনিস ভেতরে ঢুকছে জানালার দিক দিয়ে। এরপর ঢুকে ডিসঅ্যাপিয়ার উইথ অল দ্য ব্যানানাস। টেবিলের ওপরে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো ফল ছিল, তার মধ্যে ব্যানানাসও ছিল। ওই ব্যানানাসগুলো নিয়ে হঠাৎ করে এটা উধাও। তারপর আমাদের রাইটার বসে বসে ভাবছেন যে কি ব্যাপার, স্নেকও কি কলা খায়? যাই হোক, পরবর্তী সময় তিনি বুঝতে পেরেছেন, তার পেভিলিয়ানে দেখেছেন কারি ওইখানে, মানে কারির কাছে গেছেন, গিয়ে দেখেন কারি ওইখানে বসে কলাগুলো খাচ্ছে। এরপরে দেখে তার মা বাবাকে কারির কথাটা বললেন আর বললেন যে দেখো আমি খাইনি, কারি এগুলি খেয়েছে, কিন্তু কারিকে তো একটু শেখাতে হবে। তাই then I scolded him, for elephants understand words as well as children, and I said to him, এলিফ্যান্টস কী করে, যেমন বাচ্চারা বকা দিলে বোঝে, আদর করলে বোঝে, যে কোনো পেটই বোঝে। যেহেতু আমাদের রাইটার এলিফ্যান্টকে পুষছেন, কাজে তার মনে হচ্ছে এলিফ্যান্টরা বোঝে, যে ডগ পোষে সে বলবে ডগেরা বোঝে। এরকমই তিনি বললেন, নেক্সট টাইম আই সি ইউ স্টিলিং ফ্রুট ইউ উইল বি হুইপড, মানে নেক্সট টাইম যদি আমি দেখি যে তুমি চুরি করছো ফ্রুটস, তাহলে কিন্তু তোমার পানিশমেন্ট পেতে হবে, মানে মারবো তোমাকে। অ্যান এলিফ্যান্ট ইজ উইলিং টু বি পানিশড ফর হ্যাভিং ডান রং। এলিফ্যান্টের নেচারটা কি, যদি সে কোনো রং করে থাকে, মানে ভুল বা দোষ করে থাকে, সে পানিশমেন্টটা অ্যাকসেপ্ট করতে রাজি আছে। কিন্তু বাট ইফ ইউ পানিশ হিম উইদাউট এনি রিজন, হি উইল রিমেম্বার ইট অ্যান্ড পে ইউ ব্যাক ইন ইউর ওন কয়েন। আর যদি সে টের পায় যে তুমি তাকে কোনো দোষ ছাড়া, সে কোনো দোষ করেনি কিন্তু ইউ হ্যাভ পানিশড হিম, দেন ইট উইল রিমেম্বার দ্য থিং ফর দ্য হোল লাইফ। যখন চান্স পাবে তখনই তোমাকে এটার জন্য সে দেবে। এই হলো এলিফ্যান্টের নেচার। এই ছিল তোমাদের সেকেন্ড পোর্শন। এখন থার্ড পোর্শন। এইবার এসো থার্ড পোর্শনে। থার্ডটাতে কি ছিল, যে হাউ দ্য এলিফ্যান্ট ওয়াজ টট টু সিট, টু ওয়াক, অ্যান্ড হাউ হি ওয়াজ ট্রেন্ড ফর দ্য মাস্টার কল। ওকে, কারি ইজ এ ফাস্ট লার্নার, এখানে আছে, তাকে শেখানোর কোনো প্রবলেম না, কারণ হি ইজ এ ফাস্ট লার্নার। হি মাস্টার্স অল সিগন্যালস অ্যান্ড সাউন্ডস হি ইজ টট, যা যা তাকে শেখানো হয় সব কিছুতে সে এক্সপার্ট হয়ে যেতে পারে। দ্যার ইজ ওয়ান লেসন দো দ্যাট অ্যান এলিফ্যান্ট টেক্স 5 years টু লার্ন। একটা লেসন আছে যেটা শিখতে তার 5 years সময় লাগে। কারি ইজ নো এক্সেপশন। আর কারি তো আর আলাদা কিছু না, যেহেতু সবারই 5 বছর সময় লাগে, কারিরও 5 years লেগেছে। ওকে,
An elephant must be taught when to sit down, when to walk, when to go fast and when to go slow. একটা এলিফ্যান্টকে এটা শেখাতে হবে কখন বসতে হবে, কখন হাঁটতে হবে, কখন তাড়াতাড়ি চলতে হবে, কখন আস্তে চলতে হবে, এটা তো শেখাতে হবে না, নয়তো সে কি করে বুঝবে? ইউ টিচ হিম দিস থিংস অ্যাজ ইউ টিচ এ চাইল্ড। ঠিক যেইভাবে একটা ছোট্ট বাচ্চাকে শেখাতে হয় ঠিক সেইভাবেই এলিফ্যান্টকেও শেখাতে হয়। ইফ ইউ সে ধ্যাত অ্যান্ড পুল হিম বাই দ্য ইয়ার হি উইল গ্র্যাজুয়ালি লার্ন টু সিট ডাউন। ধ্যাত একটা ওয়ার্ড আছে, ধ্যাত তুমি যদি বলো ধ্যাত আর তাকে কানে ধরে তাকে হেল্প করো তখন সে বুঝবে। অ্যান্ড পুল হিম বাই দ্য ইয়ার হি উইল গ্র্যাজুয়ালি লার্ন টু সিট ডাউন। ধ্যাত বললে পরে সে বোঝে যে আমার এখন বসতে হবে, মানে ধ্যাত বললে এরপরে তাকে কানটা ধরে, কারণ এলিফ্যান্টকে নিয়ে চলার জন্য তার কানটাকেই ধরতে লাগে, কান তো অনেক বড় বড় হয়, কানে ধরে বসিয়ে দিলে পরে সে এটা শিখে যায় যে ধ্যাত বললে বসতে হবে। Similarly, if you say Mali, the other word is Mali, M-A-L-I. When you say Mali and pull his trunk forward, আর তার সুরটা ধরে সামনের দিকে যদি নিয়ে যাও, he will gradually learn that it is a signal to walk. সুরটা ধরে মালি বললে পরে সে বুঝবে যে এখন আমার হাঁটতে হবে। Kari learned Mali after 3 lessons. শুধু 3টে লেসন নেওয়ার পর সে মালির অর্থটা বুঝে গেছে, মানে হি স্টার্টেড ওয়াকিং। হি কেম টু নো দ্যাট ইফ মালি এই ওয়ার্ডটা যদি বলা হয় হি শুড ওয়াক, বাট ইট টুক হিম 3 weeks টু লার্ন ধ্যাত। ধ্যাত মানে হলো বসা, টু সিট, এটা মানে হলো হাঁটা। এবার ধ্যাত শিখতে তার 3 weeks টাইম লেগে গেল। আরেকটাও ব্যাপার আছে, তার পক্ষে তো বারবার ওঠা বসা একটু প্রবলেম, হাঁটাটা ততটা প্রবলেম না, তো এটা শিখতে তার 3 weeks সময় লাগলো, আর এটা শিখতে জাস্ট 3টে লেসনের মধ্যেই শিখে গেল। হি ওয়াজ নো গুড অ্যাট সিটিং ডাউন। বসাতে সে খুব একটা ভালো ছিল না, মানে বললেই বসে পড়তো এরকম ছিল না। অ্যান্ড ডু ইউ নো ওয়াই অ্যান এলিফ্যান্ট শুড বি টট টু সিট ডাউন? এখন আমাদের রাইটার জিজ্ঞেস করছেন তুমি কি জানো একজন এলিফ্যান্টকে কেন শেখাতে হবে যে বসা, মানে তাকে সে যাতে বসে এই ট্রেনিংটা তাকে কেন দিতে হবে? কারণ হলো তুমি যখন এলিফ্যান্টের সঙ্গে চলবে সবসময় তো তুমি হেঁটে চলবে না, আর জঙ্গল টঙ্গলের ভেতর দিয়ে যখন যাবে তুমি যদি হাঁটতে থাকো তাহলে অনেক রকমের অ্যানিমেলস ক্যান অ্যাটাক ইউ, সো ইউ শুড বি অন দ্য টপ অফ দ্য এলিফ্যান্ট। এবার এলিফ্যান্টের হাইট তো অনেকটা বেশি থাকে মানুষের চেয়ে, কী করে উঠবে? তাই ইউ শুড ট্রেন দ্য এলিফ্যান্ট টু সিট ডাউন অ্যান্ড দেন অনলি ইউ ক্যান সিট অন দ্য টপ অফ দ্য এলিফ্যান্ট, তাই না? তুমি যদি ওকে বসাতে ট্রেনিং দাও তাহলে সে বুঝবে যে এরকম বললে পরে আমার এটা করতে হবে, বসতে বললে আমার বসতে হবে, ধ্যাত বললে আমি বসবো। যখন এলিফ্যান্ট বসবে তখন যেই থাকে মানুষ সে তার ওপরে চড়ে বসতে পারে, তবেই তাকে যেভাবে খুশি, মানে যেদিকে দরকার সেদিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই ট্রেনিংটা ছাড়া চালানোটা মুশকিল। তারা হলে কি হবে, এখানে লেখা আছে তাহলে তোমার সবসময় একটা ল্যাডার নিয়ে চলতে হবে। ল্যাডার মিন্স মই, এটা তো আর সম্ভব না, তাই শিখিয়ে দেওয়াই ভালো। এখানে আসো পেজ নাম্বার, দিস ইজ 13। দ্য মোস্ট ডিফিকাল্ট থিং টু টিচ অ্যান এলিফ্যান্ট ইজ দ্য মাস্টার কল। এখন হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, দ্যাট ইজ দ্য মাস্টার কল। মাস্টার কল এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আর তাকে ট্রেনিং দেওয়ার ব্যাপারেও মাস্টার কলটাই হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা কি? হি জেনারেলি টেক্স 5 years টু লার্ন ইট প্রপারলি। এই মাস্টার কল শেখাতে 5 years সময় লেগে যায়। দ্য মাস্টার কল ইজ এ স্ট্রেঞ্জ হিসিং হাউলিং সাউন্ড, মানে মাস্টার কল হলো এমন একটা সাউন্ড যেটা নাকি এরকম, যখন স্নেক আর টাইগার ঝগড়া লাগে তখন যেরকম আওয়াজ বেরোবে এই ধরনের একটা সাউন্ড হাতির কানে করতে হয়। এরকম সাউন্ড করলে পরে সে বোঝে যে এখন তার কি করতে হবে। এইভাবে তুমি তার এরকম একটা নয়েজ তার ইয়ারে করলে পরে সে এটাতে অভ্যস্ত হয়ে যায়। এটা কেন শেখানো দরকার? ইফ ইউ আর লস্ট ইন দ্য জঙ্গল অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে আউট অ্যান্ড এভরিথিং ইজ ব্ল্যাক এক্সেপ্ট দ্য স্টার্স অ্যাবাভ, ইউ ডেয়ার নট স্টে ভেরি লং এনিওয়্যার। এর মানে হলো তুমি যদি জঙ্গলে কোনোভাবে হারিয়ে যাও
তাহলে এরকম একটা মাস্টার কল দিলে পরে এলিফ্যান্ট তোমাকে হেল্প করবে। এলিফ্যান্ট তখন কি করে, যেই মাত্র সে মাস্টার কলটা শুনতে পায় তখন তার সামনে যে গাছটা থাকে সেটাকে উপড়ে ফেলে দেয়, তারপর নেক্সটটা ফেলে এই করে এগোতে থাকে। যেই মাত্র প্রথম গাছটা উপড়ে ফেলে দিল তার মধ্যে কি থাকে দেখা যায় ওই গাছে হয়তো বানর ছিল, হয়তো পাখি টাখি ছিল, এগুলো সবাই ঘুমিয়েছিল, তারা সব তখন জেগে যায় আর এলোমেলোভাবে দৌড়োদৌড়ি করতে থাকে। এই করে করে বাকি সব অ্যানিম্যালসদেরকেও জাগিয়ে দেয়, তখন সবাই জেগে যায়। আর এলিফ্যান্ট কি করে, একটার পর একটা গাছ তুলতে 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 প্যাসেজ বানিয়ে তখন এগোতে থাকে। ইউ ক্যান হিয়ার দ্য গ্রাউল অফ দ্য টাইগার ইন দ্য ডিস্টেন্স। শুধুমাত্র পাখি টাখি না, পশুরাও, এমনকি টাইগারও তখন জেগে যায়। ইভেন হি ইজ ফ্রাইটেন্ড। আর কোনো কারণে যদি এই ধরনের সিচুয়েশন হয় যে মাস্টার কলের পরে কোনো এলিফ্যান্ট এইভাবে গাছ উপড়ে দিচ্ছে, তখন টাইগারের মতো অ্যানিম্যালও ভয় পেয়ে যায়। ইভেন হি ইজ ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া। দেন দ্য এলিফ্যান্ট পুলস ডাউন দ্য নেক্সট ট্রি অ্যান্ড দ্য নেক্সট, এই করে করে একটার পর একটা গাছ তুলে ফেলে দেয়। Soon you will find that he has made a road right through the jungle straight to your house. তখন তুমি দেখবে যে সে তোমাকে একটা প্যাসেজ তৈরি করে দিয়েছে যে জঙ্গল থেকে তুমি তোমার বাড়ি পর্যন্ত কিভাবে চলে আসবে। For that master call is very important. Okay, this is the lesson. তাহলে কি দেখলাম, এই পুরো লেসনটাতে আমাদের রাইটার কি করেছে, তিনটে পার্টে এটাকে ভাগ করেছেন। প্রথমেই কি করে এই যে কারি একটা ছেলেকে বাঁচালো, ডুবে যাচ্ছিল জলের মধ্যে, তাকে কি করে বাঁচালো। নেক্সট হলো কারি কি করে, ফার্স্ট পোর্শনটাতে আমরা এটাও পাই কি করে আমাদের রাইটার অনেক পরিশ্রম করছেন কিন্তু হাতিকে চান করানো, তাকে খাবার জোগাড় করে দেওয়া, দ্যাট হি ওয়াজ ডুইং অ্যালং উইথ হিজ অ্যাফেকশন, হিজ লাভ ফর দ্য অ্যানিম্যাল। এমন না যে বিরক্ত হয়ে করছে, খুব খুশি হয়ে, বিকজ হি ইউজ টু লাভ দ্য অ্যানিম্যাল, লাভ কারি, হিজ পেট। সেকেন্ড পোর্শনে দেখলাম যে সে ব্যানানা চুরি করে নিল, তারপর যখন ধরা পড়লো তখন আমাদের রাইটার তাকে স্কোল্ডেড হিম, স্কোল্ড মানে হলো বকা দেওয়া, স্কোল্ডেড হিম, তারপর আর কোনো দিন কারি কোনো ফ্রুট এখান থেকে চুরি করেনি। থার্ড পোর্শনে হলো কি করে তাকে ট্রেনিং দেওয়া হলো, কখন উঠতে হবে, কখন বসতে হবে, কখন স্লো হাঁটবে, কখন ফাস্ট হাঁটবে। আরেকটা হলো মাস্টার কল। এই মাস্টার কলের ট্রেনিংটা দিতে 5 ইয়ার্স টাইম লাগে, কিন্তু 5 ইয়ার্স পরে যা শেখে সেটা একদম সারা জীবনের পুঁজি হয়ে যায়। আর এটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্য হয়, কেউ মানে যে নাকি এলিফ্যান্টটাকে নিয়ে গেছে সে যদি জঙ্গলে গিয়ে হারিয়ে যায় তবে যাতে তার বাড়ি আসতে কোনো প্রবলেম না হয়। কি করে বাড়ি আসবে সেটা তো বললামই, সে প্রথমে যেইমাত্র তাকে মাস্টার কল দেওয়া হবে সে একটা সামনেই যেই গাছটা থাকে সেটাকে উপড়ে ফেলে দেবে। সেই গাছের মধ্যে যা যা ছিল, মানে পাখি হতে পারে, বানর হতে পারে, অন্যান্য অ্যানিম্যালস বার্ডস যা কিছু হতে পারে, এরা সব জেগে যায়, দৌড়াদৌড়ি করতে থাকে, ডাক দিতে থাকে, চিৎকার করতে থাকে। এর ফলে ওই জঙ্গলের বাকি অ্যানিম্যালসরাও জেগে যায়। বাকি সব তো ছাড়ো, ইভেন টাইগারও তখন ভয়ের চোটে এদিক ওদিক করতে থাকে। আর এলিফ্যান্ট ওই মোমেন্টে কি করে, একটার পর একটা গাছ তুলতে তুলতে যায় আর ওই জায়গাটা খালি করে ফেলে, প্যাসেজ তৈরি করে দেয়, যাতে নাকি যেখান থেকে সে মাস্টার কলটা এসেছিল সেইখান অবধি প্যাসেজ হয়ে যায়। আর যে তাকে নিয়ে গেছে, মানে মনে করো রাইটার, সোজা একদম বাড়ি অবধি ক্লিয়ার রাস্তা পেয়ে যায় যাতে নাকি সে বাড়িতে আসতে পারে। দিজ আর দ্য থিংস which are done by an elephant. So this is the story of Kari, how our writer brought him up, কি করে তাকে আদর যত্ন করে ভালোবেসে বড় করেছেন। ওকে, দিস মাচ। তোমরা তাহলে এটা রিডিং পড়বে, মিনিংগুলো আশা করি বুঝতে পেরেছো। যেগুলো একটু কঠিন এগুলো তো লিখে দিয়েছি, আর বাকিগুলো যা বলেছি মন দিয়ে শুনে থাকলে নিশ্চয়ই বুঝেছো। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো।